অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, যার বেশ কিছুদিন ধরে যিনি নিখোঁজ ছিলেন, একের পর এক মামলায় যার নাম জড়িয়েছে, সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি থেকে শুরু করে রিসর্ট দখল করে রাখা, তোলাবাজি, মাটি চুরি, এমনকি আমফানের ত্রাণ দুর্নীতির মামলাতেও যার নাম জড়িয়েছে, যে সুমিত রায়, তিনি এতদিন নিখোঁজ ছিলেন, অবশেষে তিনি হাজিরা দিলেন। আর এই শালবনী জমি দুর্নীতি মামলা কি? এই মামলা শালবনী এবং মেদিনীপুর ব্লকের প্রায় 300 একর সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। আর পুলিশ সূত্রে দাবি, তাকে জেরা করে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক এই সুমিত রায়ের নাম। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এই জমি জালিয়াতি এবং প্রতারণা মামলায় 6 জুন গ্রেফতার করা হয় মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে দাবি, যাকে জেরা করে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নাম। আর বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে সুজয় হাজরা এবং সুমিত রায়ের মধ্যে কোটি টাকার উপর আর্থিক লেনদেন হয়েছে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক ব্যক্তি শালবনী থানায় অভিযোগ জানান। অভিযোগপত্রে তিনি লেখেন, জমি বিক্রির নাম করে তার কাছ থেকে 10 লক্ষ টাকা নেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। অভিযোগ, তিনি বারবার বলা সত্ত্বেও কোনো এগ্রিমেন্ট বা চুক্তিপত্র করা হয়নি, জমির কোনো কাগজপত্র হাতে পাননি তিনি। অভিযোগকারীর আরও দাবি, এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন জমিটি সরকারি, সেটির চরিত্র বলতে তার কাছে বিক্রি করা হয়েছিল। মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সীতারামপুর এলাকায় আমার ঠিক পেছনে যে সমস্ত জমিগুলো রয়েছে, গ্রামবাসীদের দাবি যে এই সমস্ত জমি এককালে সরকারি জমি হিসাবে চিহ্নিত ছিল। আর এই সমস্ত জমি নথি স্বাক্ষর জাল করে, প্রভাব খাটিয়ে তা বিভিন্ন নামে করে রায়ত্ব জায়গা হিসাবে সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই জমিগুলা সরকারি জমি, টিএমসি জামানায় যত সব ডুপ্লিকেট দলিল বানিয়ে, জাল দলিল বানিয়ে এলাকায় প্লট ভাগ করে কোনোটাদেরকে বিকে দেয়। এই বিষয়ে সুজয় হাজরা কেন, সুজয় হাজরার মতো বড় বড় নেতা আছে যাদের এখানে জমি আছে, এটা সরকারি জায়গা বলেই আমরা ভেবেছিলাম। ফরেস্টের বিট অফিসার তারা চারাও দিয়েছিল, চারা দিয়ে গাছ পিট কাটানা করেছিল, সে পয়সা দিয়েছে। জোর করে তো দখল হয়ে গেল। টিএমসির আমলে এখন পুরোটা এই যে পাচির এগুলো সব হয়ে যাচ্ছে, এগুলো সব সরকারি জায়গা। টিএমসি পার্টির নেতারা বেশি দখল দিচ্ছে, এখন দিয়েছে। এই যে এই আমাদের এই পাঁচিরটা 250-300 লোক যে ভাড়া করে এনে পুলিশ নিয়ে এসে আমরা জোর করে দখল করতে চাইছিল। আমরা জানতে পারি যে জায়গাটা সুজয় হাজরার নামে আছে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। সুমিত রায় অন্তর্ধান রহস্যের অবসান হলো, তদন্তে কি উঠে আসে আমরা নজর রাখতে চাই। সুমিত রায়কে ধরে এই রাস্তা ক্যামাক স্ট্রিট পর্যন্ত যাবে। প্রতিক্রিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় অন্তর্ধান রহস্যের জবনিকা পতন হলো। উনি হাজিরা দিয়েছেন, স্বাভাবিকভাবে যারা তদন্তকারী সংস্থা আছেন, এটা এখন আপ টু দেম। ইটস নাও বিটুইন সুমিত রায় অ্যান্ড দ্য ইনভেস্টিগেটিং এজেন্সিস। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে, কতটা তদন্তকারী সংস্থা আমাদের জানাবেন, সেটা আমরা অপেক্ষা করব। দেখুন, সুমিত রায় যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, প্রপার ইনভেস্টিগেশন উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। নতুন সরকার কাউকে ছাড়বে না, পালিয়ে বাঁচা যাবে না, কড়া বার্তা বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের। যারা এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, যারা বলছিলেন যে আমরা দেখা দেব না, বিভিন্ন সময় বিভিন্ন রকম অজুহাত খাড়া করছিলেন একের পর এক, তারা আজকে বুঝতে পারছেন যে তাদেরকে আসতেই হবে। নতুন সরকার কাউকে কোন রকম পলিটিক্যাল ইমিউনিটি দেবে না, আসতেই হবে, পালিয়ে বাঁচা যাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.